يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমি শুধু এটা নিয়েই কথা বলবো আজকে। আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপজন্য। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। খুব ভালো করে বুঝবে। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বন্ধু কেবলমাত্র মুত্তাকিরাই। সুবহানাল্লাহ বলবেন কি একটু? তাহলে মাদ্রাসার ছেলেরা বুঝবে, সোগরা কোবরা মিলায়া হদ্দে আওসাত ফেলে দিলে নতিজা বের হয়। আল্লাহ বললেন রোজা দিয়ে মুত্তাকি হওয়া যায়, আবার বললেন মুত্তাকিরাই আল্লাহর দোস্ত। তাহলে বোঝা গেল রোজার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়। রোজার দ্বারায় আল্লাহর বান্দারা কি হয়? আল্লাহর বন্ধু হয়। আরে জোরে বলেন না। রোজার দ্বারায় আল্লাহর বান্দারা আল্লাহর কি হয়? আল্লাহর বন্ধু হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা এখানে যারা আছি তারা কি আল্লাহর বন্ধু হতে ইচ্ছে করে? সবারই ইচ্ছে করে আল্লাহর বন্ধু হইতে, আল্লাহর ওলি হইতে ইচ্ছে করে। হাত নামা। যদি আল্লাহর বন্ধু হতে পারি তাহলে ফায়দা কতটুকুন? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সজাগ থেকো। আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশনও নাই। আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন, এই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যদি আমার সম্পর্ক খুব গুড কানেকশন, ভালো সম্পর্ক হয়, তাহলে এই দেশের কোনো প্রশাসনকে ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসে কি? পুলিশ বলেন, র্যাব বলেন, ডিএসপি বলেন, এনএসআই বলেন, সিআইডি বলেন, যাই বলেন, কাউকেই ভয় করার কোনো প্রশ্নই আসে না। কেন? কারণ সবাই হলো রাষ্ট্রের অধীনে, আর রাষ্ট্রের প্রধানের সাথে হলো আমার সম্পর্ক। তো আমি এগুলি ভয় করব কেন? এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর সাথে গুড কানেকশন করতে পারে তাহলে তার পরপারে জাহান্নাম আর পুলসিরাত আর কবরের জগতের কোনো ভয় তাকে টাচ করতে পারে না। কেন? এই সবগুলি হলেন আল্লাহ, হলো আল্লাহ, আর আল্লাহর সাথে সম্পর্ক আমার। সুতরাং আমার কিসের পেরেশান, আমার কিসের ভয়? কোন ফেরেশতা আমাকে অ্যারেস্ট করতে আসবে? কোন ফেরেশতা আমাকে শাস্তি দিতে আসবে? কোন ফেরেশতার বুকের পাতা আছে? কারণ আমার সাথে আমার রবের গুড কানেকশন। ফেরেশতা তো আল্লাহর গোলাম, আর আমি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বললেন না যে? তো আল্লাহর বন্ধু হওয়ার জন্য বেশ কিছু তরতিব আছে। তার মধ্যে একটা তরতিব হলো, কেউ যদি আল্লাহর বন্ধু হতে চায় তাহলে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, তাহলে তাকে রোজা রাখতে হবে। কি করতে হবে? কোন মাসে? রমাদানুল মুবারকের এ মাসে। আমার দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, রমাদানুল মুবারকের এই 30টা রোজা এ যেন 30টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। সুবহানাল্লাহ। আমার দাদা পীর সাহেব হুজুর আরো বলতেন, আল্লাহর ওলি হওয়ার 3টা কোর্স আছে, আল্লাহর বন্ধু হওয়ার 3টা কোর্স আছে। একটা কোর্স হলো লং কোর্স, আর একটা হলো অতি শর্ট কোর্স, আর একটা হলো শর্ট কোর্স। লং কোর্স হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম মেনে আল্লাহর বন্ধু হওয়া। অতি শর্ট কোর্স মাত্র 5 থেকে 6 দিন হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে সারা জীবনের গুনাহ মাপ নিয়ে আল্লাহর ওলি হয়ে যায়। আর মাঝামাঝি কোর্স, শর্ট কোর্স, অতি শর্ট, এটাও শর্ট, সেটা হলো রমজান মাসের 30 দিন। এই 30 দিনের 30টা রোজা দিয়েই একজন মানুষ তার সারা জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারে। এই কথা কি আমার
দাদা পীর সাহেবের নিজের না স্বয়ং আল্লাহ? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হলো কেন? আমি এই রমজানের রোজা দিয়া তোমাদেরকে আমার বন্ধু বানাইতে চাই। সুবহানাল্লাহ বললেন না যে? এখন প্রশ্ন আমাদের প্রত্যেকের, মায়েরা যারা শুনতেছেন, বোনেরা যারা শুনতেছেন, তারা চিন্তা করতেছে, হায় হায় হুজুর তাহলে রোজা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায়, ওলি হওয়া যায়, কত বছরের রোজা লাগে? আমি বলবো কোরআন তো 1 বছরের রোজার কথাই বলেছে। তখন আমার প্রশ্ন, হুজুর হায় হায় তাই যদি হয়, আমার না বয়স 60, আমি 60 বছরে 40 বছর হয়ে রোজা রাখি, একটা রোজাও নষ্ট করি নাই, কিন্তু আমি তো এখনো আল্লাহর বন্ধু হইতে পারলাম না। মুহতারাম হাজরিন, বিষয়টাকে ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। 30 রোজা দিয়েই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হবে। শর্ত হলো এই রোজাটাকে পালন করতে কিছু নিয়ম নীতি মেনে পালন করতে হবে। কি করতে হবে? কিছু নিয়ম নীতি মেনে পালন করতে হবে। আপনাদেরকে আগে একটা মিসাল দেই, তারপরে কথাগুলি খুলে খুলে বললাম। ধরেন আমাদের এই টোটাল একটা মসজিদ, এই যে আজকের ওয়াজের গ্যালারি, এটা একটা মসজিদ। এই মসজিদের যতটুকু স্পেস আছে তাতে ধরেন 20 টন বা 40 টন এসি হলে পুরাটা শীতল হবে। ধরে নেন এই মসজিদের 40টা দরজা জানালা আছে, 20টা 2 টনের 20টা এসি লাগানো আছে, বা 30টাই লাগানো আছে, 60 টন। এই 30টার কাছে 15টা যদি চালায় দেওয়া হয় তাহলে কিন্তু টোটালটা শীতল হয়ে যাবে, ঠান্ডা না। বয়স্ক মানুষগুলি এশার সালাত 4 রাকাত পড়তে পড়তে সালাম ফিরাইয়াই মুয়াজ্জিনকে বলবে, মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি এসি বন্ধ করেন, কাস্তে কাস্তে ওযু নষ্ট হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, সেখানে 15টার কাছে 30টাই চালায় দেওয়া, 30টাই চালায় দেওয়া, কিন্তু এই 40টা দরজা জানালার সবগুলি খোলা রাখা হলো। বলেন তো দেখি কি পরিমাণে ভিতরে ঠান্ডা হবে? আর একটু জোরে বলেন, ঠান্ডা হবে কি? একদম ঠান্ডা হবে না, তার কিছু ঠান্ডা হবে, কিন্তু যে বিদ্যুৎ চলে যাবে 1 মিনিটের মধ্যে সবার শরীর থেকে ঘাম বের হবে। পক্ষান্তরে সব দরজা জানালা বন্ধ করে মাত্র 30টার কাছে 20টা যদি চালায় রাখে আধা ঘন্টা পর্যন্ত, দেখবেন সকলের শীত শুরু হয়ে গেছে। এই সময় যদি বিদ্যুৎ চলে যায়, তারাবির নামাজের 20 রাকাতের 15 রাকাত পর্যন্ত দেখবেন যে ততক্ষণেও ঘাম আসবে না, ততক্ষণেও ঠান্ডাই থাকবে। মুহতারাম হাজিরিন, রমজানের 30টা রোজা দিয়ে তাকওয়ার মেশিন ঠিকই চালু হয়, নিশ্চিত তাকওয়ার মেশিন চালু হয়, খোদা ভীতির মেশিন চালু হয়, আল্লাহর বন্ধুত্ব হওয়ার পথ চালু হয়। কিন্তু আমাদের দরজা জানালা সব খোলা থাকার কারণে এই শীতাতপ, এই অবস্থানটা বাকি থাকে না। চালু হয় কেমনে? আমি আপনাদেরকে সহজে বুঝাই। মুসলমান ভাইরা রে, আমার কথা দিল দিয়ে বুঝবেন। কোন একজন মুসলিম প্রকৃত রোজাদার রমজান মাসের রোজা রাখা অবস্থাতে, বন্ধুরা আমার, যদি চূড়ান্ত তৃষ্ণায় কাতর হয়ে যায়, আর আল্লাহর বান্দা কুষ্টিয়া শহরের 20 তলা এক বিল্ডিং এর মাঝখানকার তালা 10 তলাতে অবস্থান করে, যেই পুরা বিল্ডিং এর ভিতরে একজন মানুষও নাই, কেউ দেখবে না, কেউ বন্ধুরা আমার বুঝবে না, এত বেশি তৃষ্ণায় পাগল, বুকের উপরে মুখের উপরে শীতল কাপড় দিচ্ছে, ভিজে ভিজে গামছা অথবা টাওয়েলগুলা বুক মুছতেছে, মুখ মুছতেছে। উনি যদি ইচ্ছা করে ঘরের ভিতরে 25 আইটেমের রকমারি, বন্ধুরা আমার, কোল্ড ড্রিঙ্কস আছে, উনি তৃপ্তি সহকারে মজা নিয়ে পান করতে পারবে, কেউ দেখবে না। বলুন তো দেখি, এরপরেও কোনো রোজাদার এই সুযোগটা জীবনে গ্রহণ করে নাকি? কেন গ্রহণ করে না? কার ভয়? জোরে বলেন, কার ভয়? নিঃসন্দেহে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় নাই। কারণ এখানে অন্য কেউ দেখার মতোই তো সুযোগ নাই, অন্য কেউ তো এখানে দেখার মতোই সুযোগ নাই, কারো ভয় নাই।
শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ের কারণে আল্লাহর বান্দা এত তৃষ্ণায় দিলটা ফেটে চৌচির, তারপরেও পানি পান করতে যায় না। এখান থেকেই বোঝা গেল রমজানের রোজার দ্বারায় বান্দার অন্তরে আল্লাহ প্রেম আর খোদাবিতির মেশিন চালু হয়ে গেছে। কিন্তু এটা পরবর্তী সময় টিকে থাকে না কেন? 100% বন্ধুরা আমার তাকওয়া অন্তরে ঢোকে না কেন? এত তৃষ্ণার ভিতরেও আমি পানি পান করতে পারলাম না, কিন্তু বেগানা নারীকে নিয়ে আড্ডা দেওয়া রমজান মাসেও বন্ধ হয় না। কেন হয় না? চোখ কেন কন্ট্রোল করতে পারি না? তার কারণ হলো মুসলমান, রমজানের রোজার দ্বারায় 100% মুত্তাকি যদি হতে চাই, মুহাক্কিক হযরত উলামায়ে কেরাম বলেছেন, তাহলে আমার দেহের 6টা দরজা জানালা সবগুলি বন্ধ রাখতে হবে। তাহলে এই বন্ধুরা আমার রোজার দ্বারায় যে তাকওয়া চালু হলো, 1 ইঞ্চি পরিমাণ তাকওয়া এখান থেকে ঘাটতি হবে না, বরং দিন যত বাড়তে থাকবে তাকওয়া তত বাড়তেই থাকবে। সেই 6 দরজা জানালার 1 নাম্বার বন্ধুরা আমার শুধুমাত্র কেবলমাত্র পেটকে দিয়ে, লজ্জস্থানকে দিয়ে রোজা রাখাইলেই হবে না। শুধু খাবো না, পান করব না, আর স্ত্রী সহবাস করব না, এই 3 জিনিস ছাড়লেই হবে না। একজন সাহাবী এসে পয়গম্বরকে মেসেজ করলেন, নবীজি আমাদের গোত্রের 2 জন মহিলা রোজা রাখার পরে তাদের কন্ডিশন একদম নার্ভাস, হয়তো যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। ওগো নবীজি, আপনি তো সারে, আপনি অনুমতি দিলেই তো তারা রোজা ভাঙতে পারবে, ইফতার করতে পারবে। তাদের জীবন রক্ষার জন্য একটু প্লিজ তাদেরকে ইফতার করার অনুমতি দিন। এ কথা বললেই নবীজি বললেন, শুনো, ইফতার করার না করা পরের কথা, আগে ওই 2 জন মহিলার কাছে 2টা পাত্র পাঠিয়ে দাও। 2 জন মহিলাকে বলবা তারা যেন তাদের গলার ভিতরে আঙ্গুল ঢুকায় স্বেচ্ছায় যেন বমি করে দেয়, আর ওই বমিটা 2 পাত্রের ভিতরে উঠে আমার সামনে নিয়ে আসো। যেমন হুকুম তেমন কাজ করা হলো। 2 মহিলার কাছে 2 পাত্র নিয়ে বলা হলো, তোমরা স্বেচ্ছায় এই পাত্রের ভিতরে বমি করে দাও। 2 জন মহিলা যখন স্বেচ্ছায় পাত্রের ভিতরে বমি করে দিল, তখন দেখা গেল তাদের বমির ভিতরে তাজা রক্ত আর গোশত বের হয়ে এসেছে। তাজা রক্ত গোশত দেখে ওই 2 রোজাদার নারীও অবাক, দর্শকেরাও অবাক। কেন? সাহারিতে তো গোশত খাই নাই, দিনের বেলায় তো কোনো কিছু খাই নাই, সেই সাহারিতে খেয়েছি, সাহারিতেও তো গোশত খাওয়া হয় নাই। গোশত আসলো কোথা থেকে? রক্ত, তাজা রক্ত আসলো কোথা থেকে? সকলেই অবাক হয়ে প্রিয় নবীজির কাছে যখন বাটি 2টা নিয়ে যাওয়া হলো, বিশ্ব নবীজিকে অবাক চিত্তে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনি এই 2 জন মহিলাকে পাত্রের ভিতরে বমি করতে বললেন, তারা আপনার কথা অনুযায়ী আমল করেছে, কিন্তু তাদের মুখ থেকে বমিতে যা বের হয়েছে তাতে তারা 100% হতবাক হয়ে গেছে। কারণ ওরা সারা দিন আল্লাহর কসম কিছু খায় নাই, ইফতার করে নাই, সাহারিতেও গোশতর খানা গোশত দিয়া খায় নাই, ও কিন্তু ওদের মুখ থেকে তাজা গোশত পেটের ভিতর থেকে আর রক্ত বের হলো কেমনে? বিশ্বনবী তখন জানিয়ে দিলেন, কেন? ওই যে আল্লাহর কোরআনে আল্লাহ আগেই বলেছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা এ যেন আপন ভাইয়ের মরা গোশত খাওয়া, আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেমন ঘৃণীয় চূড়ান্ত গর্হিত কাজ, গীবত করা, গীবত শোনা তেমনি গর্হিত কাজ, তেমনি পরিত্যাজ্য কাজ। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন। কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমার মতো হুজুরদের কাছেও গীবত এখন গীবত মনে হয় না, বরং গীবত যেন বাঙালি সমস্ত মানুষের জন্য ঘি ভাতের মতো প্রিয় হয়ে গেছে। গীবত আর গীবত নাই, গীবত এখন ঘি ভাতে রূপান্তরিত হয়েছে। মস্কারি করে, এমনিতেই প্রয়োজন ছাড়াই একে অপরের গীবত করা শুরু করছে। তবে মনে রাখবেন, সব ধরনের পরনিন্দা কিন্তু গীবত না, সব ধরনের সমালোচনা গীবত
না। সব ধরনের সমালোচনা গীবত না, এটা মনে রাখবেন। বহুত সমালোচনা শরীয়তে করতে বাধ্য করেছে, শরীয়ত অর্ডার করেছে। যেমন জালেমের জুলুমের সমালোচনা করা গীবত নয়। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের অনেক নেতা স্টেজে এসে বক্তৃতা দিতে গিয়া বলে, হুজুররাই বলে গীবত করা এত বড় গুনাহ, অত বড় গুনাহ। ওনারা বক্তৃতার মঞ্চে গীবত করছে। কি গীবত করেছে? আপনি গীবত চেনেন নাকি? আপনি গীবত চেনেন নাকি? সব ধরনের সমালোচনা গীবত হতে পারে না। সব ধরনের সমালোচনা যদি গীবত হইতো, তাহলে ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির মুসলিম শরীফ এত বড় হাদিসের কিতাবের মর্যাদায় উত্তীর্ণ হতো না। ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ভিতরে বহু মানুষের নাম ধরে ধরে কাদ্দাব, দাজ্জাল বলেছেন। কাদ্দাব বলেছেন, দাজ্জাল বলেছেন ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। কেন? ধর্মের ব্যাপারে কেউ দুই নাম্বারই করবে আর তার কথা জাতির সামনে বলবো না, তাহলে তো পুরা জাতি তার দুই নাম্বারিতে জাহান্নামে চলে যাবে। এই জায়গায় সমালোচনা করা ফরজ, ওয়াজিব। এমনি একচাটে ফতুয়া দিয়ে হুজুররা গীবত করে, হুজুররা গীবত করে। আপনি গীবত কি চেনেন? আপনি গীবতের কি কচু চেনেন? কি পড়েছেন আপনি ধর্মে? কতটুকুন পড়েছেন আপনি? মুহতারাম হাজিরিন, সব ধরনের সমালোচনা গীবত নয়। আল্লাহ না করুক এই অঞ্চলের ভিতরে কেউ যদি নতুন করে নবী হওয়ার দাবি করে, এরপরে সে যদি তার কিছু থিওরি এলাকার ভিতরে ছড়াইতে থাকে, তার অনুপস্থিতিতে তার সমালোচনা করা, এটাও গীবত? এটাও গীবত? এটা তো পুরা মুসলিম উম্মার ঈমান হেফাজতের দায়িত্ব। মুসলিম উম্মার ঈমান হেফাজতের দায়িত্ব। আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, ইদা শুতিমা আসহাবি, ইদা শুতিমা আসহাবি ওয়া ইদা যাহারাল ফিতান, যখন ফিতনা শুরু হবে আর আমার সাহাবীদেরকে যখন গালি দেওয়া হবে, ফালইয়াদহারিল আলিমু ইলমা, সেই সময়ের আলেমদের গুরু দায়িত্ব, নৈতিক দায়িত্ব হলো তারা তাদের এই কথাগুলি মানুষের সামনে প্রকাশ করে দেবে, নাইলে মানুষ তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য মুহতারাম, সব ধরনের সমালোচনা গীবত না। এটা উলামায়ে কেরামের কাছ থেকে আমরা জেনে নেব। তবে স্বাভাবিকভাবে আমরা যেটা করে থাকি, কোনো ফায়দা নাই একজন আর একজনেরটা বলতেছে, এটা তো গীবতই। এই জাতীয় গীবত সারা দিন যদি চলতে থাকে মুখে, তাহলে মুখের এই দরজা দিয়া তাকওয়ার যা বাতাস টাতাস ঠান্ডা যা ছিল সব বের হয়ে যাবে। এজন্য নাম্বার 1, মুখ বন্ধ। কথা বলেন, কি বন্ধ? মুখের এই গেটটা তালা লাগাইতে হবে। তার মানে কিচ্ছু বলতে পারবেন না? পারবেন। যদি বলতেই চান তাহলে খায়ের, সত্য, ভালো, কোরআনের তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, তাকবীর, এগুলি বলতে পারবেন। এগুলি আমি বলতে পারবো। বলতে পারবো মানে বেশি বেশি বলতে হবে। রমাদানুল মুবারকে কয়েকটা কাজ বেশি করতে হবে। রমজানুল মুবারকে কিছু কাজকে ছেড়ে দিতে হয়। রমজানুল মুবারকে কিছু কাজকে কমায় নিতে হয়। গুনাহের কাজ টোটাল ছেড়ে দিতে হয়। দুনিয়াবি কাজটাকে কমায় নিতে হয়। আখিরাতের সঞ্চয় হয় যেই কাজে, এগুলাকে সিরিয়াস ভাবে বাড়ায় নিতে হয়। মনে থাকবে তো আপনাদের কথাগুলি? যেই কাজগুলি দিয়ে আমার আখিরাতের পুঁজি হবে, এটা রমজানে সিরিয়াস ভাবে বাড়াও। যেই কাজ কথায় আমার গুনাহ হবে, সেটা টোটাল বন্ধ। যেই কাজে দুনিয়াবি ফায়দা হবে, এটা যতটুকু সম্ভব কম করা দরকার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন। তাহলে শুধু রমজানের রোজার দ্বারায় তাকওয়ার মেশিন চালালেই হবে না। আমার বডির 6টা দরজা জানালা সবগুলাকে ক্লোজার বন্ধ করে রাখতে হবে। তাহলে আমি রমজান মাসেও মুত্তাকি থাকব। রমজান চলে যাবে, তারপর পর্যন্ত আমার তাকওয়া চলতেই থাকবে। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার হলো
প্রথমে মুখ কন্ট্রোল করলাম, দ্বিতীয় নাম্বার কান কন্ট্রোল করলাম, তৃতীয় নাম্বারে বন্ধুরা আমার চোখ কন্ট্রোল করতে হবে। চোখ কন্ট্রোল, এটা তো এখন টাফ ব্যাপার। বর্তমান সময়ে চোখকে গুনাহের থেকে, বদনেগাহি থেকে চোখকে হেফাজত করা, এটা অনেক কঠিন। আপনি ব্যবসা করবেন, আপনি রাস্তায় হাঁটবেন, আপনি বাইরে যাবেন। আমি গত 2 দিন আগে, এই 14 তারিখ মনে হবে, 14 বা 15 তারিখ হবে, না 14 তারিখই মনে হয় না, কিরকম মনে নাই, ভুলে গেছি। আমার ওই দিনের বেলায় প্রোগ্রাম হলো হবিগঞ্জে, আর রাত্রের প্রোগ্রাম হলো মানিকগঞ্জের ঘিওরে। মাঝখানে কয়েকশো কিলোমিটার রাস্তা। পুরাটা মোটামুটি ভালোই আসলাম। আমার আর মনে নাই যে আজকে 14 দিবস। 14 দিবস বোঝেন নাই, এটা আমার মনে নাই। আমি সাভার থেকে, উত্তরা থেকে দিয়াবাড়ি দিয়ে ভিতর দিয়ে বেরুলিয়া ব্রিজ হয়ে সাভার দিয়া ঢুকে পড়ব। সামনে আসতেই একটা গ্রাম আছে, গোলাপ গ্রাম। গ্রামের নামই হয়ে গেছে কি গ্রাম? ওই গ্রামের সবাই গোলাপ ফুলের চাষ করে। ওই গ্রামে ঢাকা শহরের ভিতর দিয়ে আসলাম। 14 তারিখ খুব একটা দেখলাম না। যে মাত্র গোলাপ গ্রামের কাছাকাছি আসছি, আল্লাহ, 14 তারিখ না, আমার তো মনে হলো যে 28 তারিখও পার হয়ে গেছে। 14 ডবল করলে 28 হবে না? 14 ডবল করলে 28 হবে। 28 তারিখও পার হয়ে গেছে। 5 মিনিটের রাস্তা আমাকে পার হইতে 1.5 ঘন্টা সময় লেগেছে। শুধু ডাবল, সিঙ্গেল নাই, ডাবলের ভিতরে আশ্চর্য হলো, কিছু দেখলাম যাদের পরনের কাপড়ের চাইতে, যাদের কাফনের কাপড় মনে হয় একটু কাছাকাছি এসে গেছে। পরনের কাপড়ের চাইতে কাফনের কাপড় কাছাকাছি এসে গেছে। মধ্যবয়স্কা এরকম অনেকদেরকে এখন বলবেন, হুজুর আপনি না পিসা হুজুর, আপনিও তাকায় দেখেন। পিসা হুজুর চোখ বন্ধ করে চলতে থাকলে তো দেখা গেছে তখন তোমার ধাক্কা খেতে হবে। না। আল্লাহ, জানি না কে কারে নিয়ে আসছে, পুরা গ্রাম থম 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 থম, শুধুই 14 তারিখ। 5 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা লেগে গেল। মুহতারাম হাজরিন, এই বর্তমান সময়ে চোখ কন্ট্রোল, হেফাজত করা বড্ড কঠিন। দোকানদারি করবেন, চোখ কন্ট্রোল করা অসম্ভবের মতোই প্রায়। রাস্তায় চলবেন, চোখ কন্ট্রোল করা অসম্ভবের মতোই প্রায়। কি করবেন, কোথায় যাবেন? তো আমি একদিন আর এক জায়গাতে ঢুকতেছি, তো মোটামুটি জ্যাম, আগাইতে পারতেছি না। তা আমি বসে গুনতেছিলাম, দেখি তো রাস্তায় কতগুলি গাড়িতে পুরুষ আর কতগুলি গাড়িতে নারী। অল্প কিছুক্ষণ সময় গোনার পরে আমি গোনা বদ্ধ করে দিলাম। আমি বুঝলাম, আর আমার সাথী ছিল যারা, তাদেরকে বললাম, 1000 ওয়াজ বক্তৃতা করে গলা ফাটায়া রক্ত বের করে দিয়েও আর মুসলিম নারীদেরকে ঘরে ঢুকানো সম্ভব হবে না। আপনি দেখেন প্রতিদিন যেই পরিমাণে পুরুষ মার্কেটে, বাজারে, রাস্তায়, তার চাইতে নারীর সংখ্যা কম। আমি বলি নাই যে বেড়াইতে গেছে, আমি এটা বলি নাই। কাজেই গেছে, বেড়াইতে গেছে, এমনে গেছে, কাজে গেছে, যে কোনোভাবেই হোক, ঘরের বাহিরে পুরুষের বিচরণ যেমন, নারীর বিচরণ তার চাইতে একটু বেশি। আর জরিপে মনে হয় পুরুষের চাইতে নারীও এমনিই একটু বেশি। তারপরেও যদি নারীরা শরীয়তের নীতিমালা মেনে নিজের চেহারাটাকে আবৃত করে জিলবাব, হিজাব, জিলবাব, হিজাব করে যদি বের হতো, সেও তো একটা কথা ছিল। কিন্তু দিন যত চলতেছে, নারীরা ততই শর্ট কাপড়ে বের হওয়ার জন্য ততই বেশি উঠে পড়ে লাগতেছে, ততই অল্প কাপড়ে বাইরে বের হওয়ার জন্য ততই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। মুসলিম নারীদের কন্ডিশন হলো
এমতো অবস্থাতে চোখ কন্ট্রোল করা বড় টাফ। কিন্তু মনে রাখবেন, যেই যুগে যেই কাজ করতে যত বেশি কষ্ট, ওই যুগে ওই কাজে তত বেশি নেকি। उजरत बकद्रे मशक्कत, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, फिर तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी। तो বলতেছিলাম কষ্ট হবে অনেক। বুজুর্গানে দিন লিখেছেন 2-4 হাজার রাকাত নফল নামাজের চাইতে একবার নিজের চোখকে কন্ট্রোল করার নেকি অনেক বেশি। হাজার রাকাত নফল নামাজের চাইতে একবার নেগাহ, চোখ কন্ট্রোল করা, বদনেগাহি থেকে বেঁচে থাকা, এটার দাম, এটার মর্যাদা অনেক বেশি। বর্তমান জামানায় তো আরো বেশি। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। 3 নম্বরে চোখ কন্ট্রোল করতে হবে। শুধু সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পেটটাকে আমি পানাহার থেকে বিরত রাখলাম, আর স্ত্রী সঙ্গম থেকে আমি বিরত রইলাম। এটার দ্বারায় 100% মুত্তাকি হওয়া যায় না। এটার দ্বারায় 100% আল্লাহর বন্ধু হওয়া যায় না। আল্লাহর বন্ধু হতে চাইলে নিজের চোখের উপরেও কন্ট্রোলিং নিয়ে আসতে হবে। আমরা এই চোখ দিয়া কখনোই কুপাত্রে তাকাবো না, রাজি আছি ইনশাআল্লাহ। রমজানেও তাকাবো না, রমজানের বাইরেও চোখ কন্ট্রোল করার জন্য চেষ্টা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। কয়েকদিন পূর্বেই কিতাব মোতালা করতে গিয়ে দেখলাম 2টা কাজ যদি কোনো মানুষ এই যুগে করতে পারে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। 1 নম্বরের কাজ সেটা হলো নিজের চোখটাকে কন্ট্রোল করা। 2 নম্বরের কাজ বন্ধুরা আমার, নামাজ যথা সময়ে যথা নিয়মে সহি শুদ্ধভাবে আদায় করা। মুসলমান ভাইরা আমার 4th নাম্বার যেই কাজটা করা লাগবে সেটা হলো অঙ্গ প্রত্যঙ্গকেও কন্ট্রোল করতে হবে। রমজানুল মুবারকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়াও কোনো গুনাহের কাজের ভিতরে বন্ধুরা আমার জড়ানো যাবে না। 5 নাম্বার যে কাজটা করতে হবে ভালো করে মনে রাখবেন, সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার। সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার, কারণ হারাম খাবার খাইলে বন্ধুরা আমার হাদিসে পাকে নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। জান্নাতে ওই শরীর ঢুকবেই না যেই শরীরে খাবার দেওয়া হয়েছে হারাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 6 নম্বর, এত কিছু করলাম, সাহারিতে হালাল খাবার খাইলাম, ইফতারেও উদর ভরে খাইলাম না। 6 নম্বর, এত কিছু করার পরেও আরো একটা কাজ করতে হবে, সেটি হলো 24 ঘন্টা অন্তরের ভিতরে এই ভয় রাখতে হবে, আল্লাহ তুমি যেই কন্ডিশন দিয়ে রোজা রাখার জন্য নির্দেশনা আমাদেরকে দিয়েছিলে আমরা তা পারলাম না, আমার দ্বারায় তা হয় নাই। ওগো মালিক, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, এই তো ইফতারের টাইম, কত মানুষ ইফতার করবে যাদের রোজাতে কোনো ঝামেলাই নাই, কিন্তু আমি যে রোজা রেখেছি এই রোজাতে তো ঝামেলার কোনো অন্ত নাই। তুমি যদি আমার এই নষ্ট রোজাদার দিকে তাকায়া আমার রোজাটাকে ছুঁড়ে ফেলে দাও, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়া আখিরাত দুইটাই নষ্ট হয়ে গেল। মালিক, কত মানুষের সুন্দর ভালো রোজা আছে, তাদের ওই ভালো রোজাগুলার ভিতরে আমি নষ্ট ভ্রষ্ট মানুষের নষ্ট রোজাটাও তুমি তোমার দয়া দিয়ে কবুল করে নাও। মুসলমান বন্ধু, এইভাবে যেই মানুষটি কান্নাকাটি করতে থাকবে আর নিজের রোজাটা যেমন খাওয়া দরকার তেমন হয় নাই, এই কথা যেই মানুষের অন্তরের ভিতরে থাকবে, রব্বুল আলামিন এই জাতীয় রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100% তার রোজা কবুল করবেন। সে রোজা দিয়া তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যাবে। এই জাতীয় পদ্ধতিতে রোজা রাখলে 1000 বছরের রোজা লাগবে না আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে। রমজানুল মুবারকের মাসটা আল্লাহ কেন পাঠিয়েছেন?
আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি। কেন? যাতে করে তোমরা আমার বান্দা রমজানের আমলের দ্বারায়, রোজার আমলের দ্বারায় আমার বন্ধু হয়ে যেতে পারো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে রমজান মাস হলো আল্লাহ তার বান্দাদেরকে বন্ধু বানাবার মাস। মনে থাকবে তো? আমার দাদা বিশ্বম রহমাতুল্লাহ আলাই তাই বলেছেন, আল্লাহর ওলি হওয়ার 3টা কোর্স আছে, এর মধ্যে শর্ট কোর্স হলো রমজানুল মুবারকের 30 রোজা। এই 30 রোজা দিয়ে আল্লাহর বান্দারা জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহর বন্ধুতে উত্তীর্ণ হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। আচ্ছা আচ্ছা, কি কি লাগে তেলে? জানালা 8টা, গ্রিল 40টা, দরজা 8টা, প্লাস্টার ভাঙা, ঋণ আছে।